হাই গাইস, ভিডিওর শুরুতেই সকল দর্শক বন্ধুদেরকে শুভ দীপাবলি এবং কালী পুজোর প্রীতি ও শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজকের ভিডিওর থাম্বনেল দেখে আশা করি আপনারা সকলেই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওর বিষয়বস্তুটা কি। বন্ধুরা, আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা আমরা যখন নতুন চ্যানেলে কাজ করে থাকি, আমরা চেষ্টা করি সবসময় যে ইউটিউবে একদম খুব তাড়াতাড়ি সাকসেস করব আমরা। তার জন্য আমরা কি করি, একদম ভিডিওর মধ্যে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। মানে ভিডিও শুটিং থেকে আরম্ভ করে ভিডিও এডিটিং থেকে আরম্ভ করে থাম্বনেল তৈরি করা, প্রপারলি তালিকায় ইউটিউবের সমস্ত রুলস ফলো করে ভিডিও আপলোড করা, ইউটিউবে সমস্ত কিছু একদম পারফেক্ট করে থাকি। আপনারা যদি দেখে থাকেন যে এক কিছু নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে, নতুন ইউটিউবার আছে, নতুন চ্যানেলের ভিডিও বানায়, আর একটা সাকসেসফুল খুব বড় ইউটিউবারের ভিডিও, এমন কিছু তফাৎ থাকে না, ভিডিওর মধ্যে এমন কিছু তফাৎ থাকে না, সমস্ত কিছু মিলজুল একই থাকে। কিন্তু তার সত্ত্বেও দেখা যায় যদিও একটা বড় ইউটিউবারের কাছে একটা অডিয়েন্স বেস আছে, কিন্তু নতুন ইউটিউবার নতুন চ্যানেলে সেরকম বেস থাকে না। তার সত্ত্বেও দেখা যায় যে ওনাদের চ্যানেলের ভিডিও ছাড়া মাত্রই কয়েক হাজার কয়েক লাখ লাখ ভিউজ চলে আসে। কিন্তু আমাদের নতুন চ্যানেলের 3 দিন 4 দিন পরেও দেখা যায় 20টা 30টা 40টা এরকম ভিউজ। খুব প্রপারলি তালিকাতে আমরা কাজ করে যাচ্ছি, তার সত্ত্বেও আমাদের চ্যানেলে ভিউজ আসছে না। কি কারণ? বন্ধুরা, আমার চ্যানেলে গিয়ে তো আপনারা দেখতে পারবেন, সরি, গত 3 দিন 4 দিন ধরে যে কটা আমি ভিডিও বানিয়েছি, সেই ভিডিওগুলোতে 24 ঘন্টার মধ্যে মোটামুটি 200 250 300 এরকম ভিউজ এসে গেছে। কি কারণে এসছে? আমি গত 4 থেকে 5 দিন আগে একজন বড় মস্ত বড় একটা ইউটিউবারে ভিডিও দেখে, যে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ভিডিও যখন আপলোড করা হচ্ছে, যে প্রসেসিংয়ে চলছে, তার মধ্যে আমাদের সেই ভিডিওতে SEO করাটা হচ্ছে খুব দরকার। ভিডিও আপলোড হওয়ার মধ্যে যদি আমরা আমাদের ভিডিওতে SEO প্রপারলি তালিকায় করতে পারি, তাহলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসবার সম্ভাবনা বেশি। কেন সম্ভাবনা বেশি? কারণ তখন ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে যে এই ভিডিওটাকে কোন দর্শক বন্ধুদের পেজে নিয়ে যেতে হবে এবং এই ভিডিওটাকে কোন কিওয়ার্ড দ্বারা র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে হবে। ইউটিউব অ্যালগোরিদম পুরো বুঝতে পারে যাবে, সেই হিসেবে ইউটিউব অ্যালগোরিদম সেই ভিডিওকে প্রপারলি তালিকাতে ইমপ্রেশন দেবে এবং সেই সমস্ত দর্শক বন্ধুদের পেজে পাঠাবে যারা এই ধরনের ভিডিও পছন্দ করে, দেখতে পছন্দ করে, শুনতে পছন্দ করে। তখন মোটামুটি ভিডিওতে অটোমেটিক একটা ভিউজ জেনারেট হবে। আর ভিউজ অতিরিক্ত আসা মানে নতুন নতুন সাবস্ক্রাইবার আসবে আর ওয়াচ টাইম প্রচুর পরিমাণ বাড়বে। সাবস্ক্রাইবার ওয়াচ টাইমটা আসবে, ভিউজ বাড়াতে হবে। প্রথম হচ্ছে ভিউজ বাড়াতে হবে। ভিউজ আনতে গেলে আমাদেরকে প্রপারলি তালিকায় আমাদের ভিডিওতে SEO করানোটা হচ্ছে খুব দরকার। তা বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কিভাবে একটা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে SEO করানো যায় প্রপারলি তালিকা একদম সহজ বাংলায় আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। না টেনে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা নতুন যারা ইউটিউবার তাদের কিছুটা হলেও কাজে লাগবে এই ভিডিওটা। তা বন্ধুরা, চলে যাচ্ছে আমি ভিডিওর পেজে, মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো যে একটা ভিডিও আপলোড করার সাথে সাথে কিভাবে সেই ভিডিওতে SEO করতে হয়। আপনারা না টেনে লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার পেজে নতুন এসেছেন এই ভিডিওতে, সেই সমস্ত বন্ধুদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ পরবর্তীকালে আমি এমন কিছু ইউটিউব রিলেটেড ভিডিও নিয়ে আসবো যেগুলো আপনাদের খুব কাজে লাগবে। তা চলে যাচ্ছি বন্ধুরা আমার মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার মোবাইল স্ক্রিনেতে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে আসবার পর বন্ধুরা, একটা ভিডিও আপলোড অনেকে গুগল ক্রোম ব্রাউজার থেকে করে, অনেকে ইউটিউব যে অ্যাপ্লিকেশান আছে সেখান থেকে করে। তা আমার সব থেকে সহজ লাগে ইউটিউব যে অ্যাপ্লিকেশানটা আছে সেখান থেকে আপলোড করা আমার সহজ লাগে। আপনাদেরকে ইউটিউব অ্যাপ্লিকেশান থেকে আপলোড করব এবং সেই ভিডিওতে সঙ্গে সঙ্গে প্রসেসিংয়ের সঙ্গে সঙ্গে কীভাবে SEO করতে হয় সহজ পদ্ধতিতে দেখাবার চেষ্টা করব। ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত দেখবেন, আপনাদের অনেক কিছু জানতে সাহায্য করবে এই ভিডিও। তা ইউটিউবটা আমি ওপেন করে নিলাম। এইভাবে ওপেন করে নেবার পর বন্ধুরা, এখান থেকে আমার যে সমস্ত ভিডিও আছে আমি যে কোনো একটা ভিডিওকে আপলোড করে দেখাবো। যে ভিডিওর মূল বিষয় হচ্ছে যে ভিডিওতে একটা ইউটিউব ভিডিওতে কিভাবে প্রচুর পরিমাণ ভিউজ আনা যায়। আমার এটা জাস্ট উদাহরণস্বরূপ দেখাচ্ছি। এই ভিডিওটা অ্যাকচুয়ালি ওই বিষয়ের নয়, আমি জাস্ট দেখাবার জন্য আপনাদেরকে যে কোনো একটা ভিডিও নিয়ে নিলাম। এইভাবে নিয়ে নেওয়ার পর বন্ধুরা, এখানে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা, এখানে অনেকে বলে থাকে বড় বড় ইউটিউবাররা যে এখানে কিছু করার দরকার নেই, আপলোডে করে দিয়ে যা কিছু করতে হবে YT স্টুডিওতে থেকে করতে হবে। কিন্তু আমি বন্ধুরা আপনাদেরকে বলছি, এখানে অন্তত ভিডিও টাইটেলটা এবং লোকেশানটা অবশ্যই দেওয়া দরকার।
লোকেশান, মানে কোন লোকেশান থেকে আপনি ভিডিও তৈরি করছেন বাট আপলোড করছেন, ওইটার ভিডিওর টাইটেল। তাই এখানে ভিডিওর টাইটেল কি দেব, আমি চলে যাচ্ছি ভিডিওর টাইটেলটা দেখবার জন্য একদম পাবলিক সার্চিংয়ে থাকার দরকার, সেই রকম ভিডিওর টাইটেল কিন্তু আমাদেরকে নিতে হবে, কোনো মন গড়া টাইটেল দিয়ে দিলে হবে না। তাই এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে যাওয়ার পর গুগল ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করে নিলাম বন্ধুরা। গুগল ক্রোম ব্রাউজারটাতে ওপেন করে নিয়ে আমি এখানে লিখব হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। এখানে লেখা চলে এসছে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। এই কিওয়ার্ডটা দেখে যখন সার্চ করবো আর স্ক্রোল করে করে যখন নিচের দিকে যাব বন্ধুরা, এখানে একটা অপশান আসবে, আপনারা ভালোভাবে দেখবেন। এখানে দেখুন একটা অনেকটা নিচের দিকে লোকেরা এটাও সার্চ করেছে, মানে এই ভিডিওটাকে পাওয়ার জন্যে এতগুলো কিওয়ার্ড দিয়ে পাবলিকেরা সার্চ করে। তাই এটাকে বন্ধুরা কি করব, যতগুলো কিওয়ার্ড আছে 6টা কিওয়ার্ড আছে, যে এই সব কিওয়ার্ডটাকে আমি এইভাবে প্রথমে স্ক্রিনশট নিয়ে নেব। এভাবে স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নিয়ে নেবার পর কী করব, এখান থেকে আমি ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর বন্ধুরা আরেকটা অ্যাপ্লিকেশান ম্যাক্সিমাম ফোনে সবার ফোনেই থাকে, দেখে নাও বন্ধুরা, এই যে ফটোস যে অ্যাপ্লিকেশানটা, এটা আমি ওপেন করে নিয়েছি। এইভাবে ওপেন করে নেবার পর কী করব বন্ধুরা, এখান থেকে যে কিওয়ার্ডগুলো আমি এইমাত্র স্ক্রিনশট নিয়েছি সেটা এরকম চলে আসবে এখানে। এখান থেকে আমি যে প্রত্যেকটা কিওয়ার্ড আছে সবকটা কিওয়ার্ডই আমার দরকার আছে, কিন্তু আমার টাইটেল দেওয়ার জন্য প্রথম টপে যে কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডটা আমি নিয়ে নেব। এই কিওয়ার্ডটা এখান থেকে আমি কপি করে নেবো। এইভাবে কপি করে নেওয়ার পর এরকম কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আবার ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে গিয়ে যে টাইটেল আছে সেখানে আমি পেস্ট করে দেবো। প্রথম কিওয়ার্ডটা পেস্ট করে দিলাম, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। পেস্ট করে দেওয়ার পর একটা দাঁড়িয়ে দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে আরও একটা কিওয়ার্ড দিতে পারেন, বা বাংলাতে কোনো কিওয়ার্ড দিতে পারেন। বাংলাতেও ঠিক এইভাবেই সার্চ করে কিন্তু কিওয়ার্ড আনতে হবে, তবে কিন্তু পাবলিক সার্চিংয়ে ভিডিও যাবে। মন গড়া কোনো টাইটেল দিয়ে দিলে কিন্তু পাবলিক সার্চিংয়ে যাবে না, আর ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে না যে এই ভিডিওটা কী বিষয় বা এই ভিডিওটা কোন পাবলিকদের পেজেতে পাঠাতে হবে। তাই ইউটিউব অ্যালগোরিদমকে আমাদেরকে কিন্তু এইভাবে বোঝাতে হবে যে পাবলিক সার্চিং যে সমস্ত কিওয়ার্ড আছে সেই সমস্ত কিওয়ার্ড দিয়ে আমাদেরকে বোঝাতে হবে যে এই কিওয়ার্ডের মাধ্যমে বোঝাতে হবে যে আমাদের ভিডিওটা কোন বিষয়ে। টাইটেল এখান থেকে হয়ে গেল বন্ধুরা। ডেসক্রিপশান বক্স কিছু লেখার দরকার নেই। এখানে যে লোকেশানটা আছে লোকেশানটা খালি ইন্ডিয়ার থেকে, যেহেতু আমি ভিডিও করছি, ইন্ডিয়া সেট করে দিলাম। করে দেওয়ার পর এখানে অ্যাড টু প্লেলিস্ট আপনারা চাইলেও দিতেও পারেন, যে আপনাদের যে প্লেলিস্ট আছে, না চাইলে নাও দিতে পারেন। দেওয়ার পর আপলোড যে অপশানটা আছে আপলোড আমি ক্লিক করে দিচ্ছি। এখানে আপলোড হচ্ছে, প্রসেসিং চালু হয়ে গেছে বন্ধুরা। এখন কি করব, আবার চলে যাব সেই ফটোজ অ্যাপ্লিকেশানে। ফটোজ অ্যাপ্লিকেশানে যতগুলো কিওয়ার্ড আছে এখানে লোকেরা সার্চ করে এই ভিডিওটাকে আনবার জন্য, সেই সমস্ত কিওয়ার্ডগুলোকে আমি এইভাবে কপি করে নেব। কপি করে নেবার পর আমি চলে যাব আমার ওয়াইট স্টুডিওটা ওপেন করে নেব। ওয়াইট স্টুডিওটা ওপেন করে নেওয়ার পর বন্ধুরা যে ভিডিওটা আমরা এখন আপলোড করছি, এখন হচ্ছে আপলোড, প্রসেসিং আছে, সেই ভিডিওটার ডান দিকে দেখো একদম উপরে চলে এসেছে। সেই ভিডিওটার ডান দিকে 3 ডটেতে ক্লিক করব। ক্লিক করার পর এডিট ভিডিও আছে, সেকেন্ড অপশান, এডিট ভিডিওতে আমি ক্লিক করছি। সরি বন্ধুরা, এডিট ভিডিওতে আমি ক্লিক করছি। এখানে দেখুন বন্ধুরা, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব টাইটেল এসে গেছে। এখানে আমাকে প্রথম দিতে হবে কি থাম্বনেল। এই পেন্সিলটাতে ক্লিক করে আমি থাম্বনেলটা যে কোনো একটা আপনাদের যে ভিডিওর বিষয়ে যে থাম্বনেল বানিয়েছেন সেই রকম একটা থাম্বনেল দিয়ে দেবেন। আমি আমার জাস্ট খালি দেখাবার জন্য একটা থাম্বনেল এখান থেকে নিয়ে ডান দিকে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর এবার অ্যাড ডেসক্রিপশান বক্সে প্রথম টাইটেলটা তো দিতেই হবে। টাইটেলটা যেহেতু আমার ওখানে স্ক্রিনশট নিয়ে একদম কপি করা আছে, তার ওপরেই আছে টাইটেলটা আছে, তাই এখানে সমস্ত কিওয়ার্ডগুলোকে আমি এইভাবে পেস্ট করে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এখানে অ্যাড ডেসক্রিপশান হয়ে গেল। এবার ডেসক্রিপশানের পরে নিচেতে আপনারা হ্যাশট্যাগ দিয়ে আপনাদের চ্যানেলের নাম বা হ্যাশট্যাগ দিয়ে আরও কিছু এখানে রাখতে পারেন, বা আপনাদের ফেসবুকের লিঙ্ক বা ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে ডেসক্রিপশান বক্সে রাখতে পারেন। তো আমার কিওয়ার্ড মোটামুটি ডেসক্রিপশান বক্সে সব নিয়ে নিয়েছি। নেক্সট আছে কি বন্ধুরা,
ভিজিবিলিটি যেটা আছে, ভিজিবিলিটিটা সবসময় পাবলিক কখনোই করবেন না, আনলিস্টেডে অথবা প্রাইভেটে রেখে আপনারা ভিডিও আপলোড করবেন। আনলিস্টেডে রেখে যখন সমস্ত কিছু প্রসেস কমপ্লিট হয়ে যাবে তারপর একটা নির্দিষ্ট টাইমে, মানে যেই টাইমের মধ্যে আমাদের দর্শক বন্ধুরা অডিয়েন্স অ্যাক্টিভ থাকে ইউটিউবে, সেই সময় কিন্তু আমাদের ভিডিও আপলোড করতে হবে। অথবা এই সমস্ত ভিডিও, এই সমস্ত চ্যানেলের যে বড় বড় ক্রিয়েটাররা আছে তারা যেই সময়টাতে ভিডিও আপলোড করে সেই সময় কিন্তু ভিডিও আমরা যদি পাবলিক করি আমাদের ভিডিওতে র্যাঙ্কিংয়ে যাবে, ভিডিওটা প্রচুর পরিমাণ ভিউজ আসবার চান্স থাকে। তার নেক্সট বন্ধুরা আছে কি, ট্যাগ বক্স আমাদেরকে ফিল আপ করতে হবে। ট্যাগ বক্স ফিল আপ করার জন্য যে সমস্ত কিওয়ার্ডগুলো আমি ডেসক্রিপশানে নিয়েছি, প্রথম হচ্ছে টাইটেলটাকে এইভাবে কপি করে নেব, কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর ট্যাগ বক্সে লাগিয়ে দেবো এইভাবে, অ্যাড ট্যাগস পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর লাস্টে একটা কমা দিতে হয়। আবার ডেসক্রিপশান বক্সে যতগুলো কিওয়ার্ড আছে এইভাবে একে একে সব কটাকে কপি করে নিচ্ছি, কপি। আবার ট্যাগ বক্সে এইভাবে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর লাস্টে আবার কমা দিয়ে দিলাম। এইভাবে বন্ধুরা আপনারা সমস্ত কিওয়ার্ডগুলো ডেসক্রিপশান বক্সে যেগুলো পাবলিক সার্চিংয়ে গুগল ক্রোম থেকে আমরা নিয়েছি সমস্ত কটা কিওয়ার্ডকে ট্যাগ বক্সে এইভাবে লাগিয়ে দেবেন। আমি আরও লাগিয়ে দিচ্ছি, আরও একটা কিওয়ার্ড নিয়ে নিলাম, কপি করে নিলাম, ট্যাগ বক্সে আবার দিয়ে দিচ্ছি সমস্ত কিওয়ার্ডগুলো। 6টা যে কিওয়ার্ড নিয়েছিলাম গুগল ক্রোম ব্রাউজার থেকে, প্রত্যেকটা কিওয়ার্ড এইভাবে নেবার পর লাস্টে কমা দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, এইভাবে কমা দিয়ে দিতে হবে। তা প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে নিয়েছি বন্ধুরা, এখানে 2টো করে হয়ে গেছে সব কটা। প্রত্যেকটা কিওয়ার্ডকে এইভাবে আমি নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর কী করবে বন্ধুরা, এখান থেকে পুরো এখানে প্রথমে সেভ করে দেবেন, এইভাবে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর ভিডিওটা আপলোড হচ্ছে, আমার ডেসক্রিপশান বক্স ফিল আপ হয়ে গেছে, ট্যাগ বক্স ফিল আপ হয়ে গেছে, থাম্বনেল ফিল আপ হয়ে গেছে, সমস্ত কিছু ফিল আপ হয়ে গেছে। ফিল আপ হয়ে যাওয়ার পর বন্ধুরা কী করতে হবে, এবার আমাদের যে কিওয়ার্ডগুলো যে দিয়েছি ভিডিওতে সেগুলো সঠিক কিনা, কত পার্সেন্ট আছে আমাদের র্যাঙ্ক করছে সেইটা চেক করবার জন্য আর একটা অ্যাপ্লিকেশান আছে যার নাম হচ্ছে VidIQ। এই অ্যাপ্লিকেশানটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখবেন। আমার ডাউনলোড করাই আছে, সেটাতে আমি এইভাবে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন বন্ধুরা, একদম প্রথমেই যে ভিডিওটা আছে হাউ টু গেট মোর ভিউজ, যেটা আমার আপলোড হচ্ছে প্রসেসিং আছে, সেই ভিডিওটাতে আমি এইভাবে ক্লিক করছি। ক্লিক করবার পর দেখুন বন্ধুরা, একদম নিচে গেলে স্ক্রল করে করে আমাদের ট্যাগ বক্সে এই সমস্ত কিওয়ার্ডগুলো আছে। এর মধ্যে প্রথম একটা কিওয়ার্ড হচ্ছে যেটা আমরা টাইটেল, ওটা সবুজ হয়ে 61% র্যাঙ্ক করছে। তারপর আর একটা হাউ টু গেট ভিউজ অন ইউটিউব, ইউর ফার্স্ট ইউটিউব, ওটাতে 45% আছে। আর আমাদের এই অ্যাপ্লিকেশানটা আমাদেরকে রেকমেন্ড করছে যে আর কোন কিওয়ার্ডগুলো দিলে এখানে খুব ভালো হয়, যেগুলো 47, 50, 55 সব র্যাঙ্ক করছে। হাউ টু গেট, এই সমস্ত যে কিওয়ার্ডগুলো এসে গেছে, এই সমস্ত কিওয়ার্ডগুলো এখানে প্লাসে, এভাবে প্লাসে দিলেই এই কিওয়ার্ডগুলো ট্যাগ বক্সে চলে যাবে অটোমেটিক। এইভাবে দিয়ে দিলেন। আরও আবার এখানে কিওয়ার্ডগুলো দেওয়ার পর নিচে লেখা আছে পাবলিক চেঞ্জ টু ইয়োর ভিডিও, এটাতে এইভাবে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওগুলো মোটামুটি আমাদের ওখানে সেট হয়ে গেল, এতগুলো কিওয়ার্ড হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের ভিডিওতে এসইও করতে পারলে কিন্তু আপনাদের ভিডিও র্যাঙ্কিংয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকবে এবং ভিডিওটাতে প্রচুর পরিমাণ ভিউজ আসার সম্ভাবনা বেশি থাকবে। তাই বলছি বন্ধুরা, এইভাবে যদি আপনারা আপনাদের ভিডিওতে এসইও করে নেন তাহলে কিন্তু ভিডিও খুব ভালো হবে। ঠিক আছে, যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওতে নতুন এসেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করছি অনেক করে যে আমার ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।